আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ভুইয়া চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমাদের কার হাউসের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা অগ্রিম, ঈদ মুবারক। ফ্রেন্ডস, যে গাড়িটা আজকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার টয়োটা এসআই নোহা এসআই স্কোয়ার। যে গাড়িটা আছে যেটা আপনার 4 চাকা ডিস্ক ব্রেক সহ, আপনার গাড়িটা আপনার অটো ব্রেক প্রোটেকশন সিস্টেম নিয়ে আসছে এবং আর্লি স্টপের সাথে। সো ফ্রেন্ড, আমরা অনেক বেশি কথা না বাড়ি গাড়িটা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ভুইয়া পরিবারে আপনাদের স্বাগতম। ভুইয়া এবং আলোরের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক অগ্রিম। ফ্রেন্ড, আমরা আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা এসআই নোহা এসআই স্কোয়ার। এটা আসছে হাইব্রিড গাড়ি, মডেল হচ্ছে এটার 2016। আর রেজিস্ট্রেশনটা কিছু খুবই চমৎকার আসছে। রেজিস্ট্রেশনটা কিন্তু মোটামুটি আপনার বছর শেষে আপনার 2021-এর ডিসেম্বর দিকে আসছে। গাড়িটা খুবই খুবই এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স নিয়ে আসছে। এখানে আপনার হেডলাইটের সাথে ডিআরএল লাইট আসছে, ডিআরএল হেডলাইট, প্রজেকশন হেডলাইট। এটা আপনার হেডলাইটের আরেকটা ফিচার্স সেটা হচ্ছে আপনার ডেলাইট সেন্সর অপশন, বাম্পার লাইট। গাড়িতে অলরেডি ব্র্যান্ডিং ইনস্টল করা গাড়ি, বাম্পার লাইট, সুপার গ্রিল। স্যার, যেটা বলতে নিচ্ছিলাম যে হেডলাইটটা আছে আপনার ডেলাইট প্রসেসিং সিস্টেম। আপনি যখন পার্কিং তো সবসময় অন্ধকারই থাকে, আমরা পার্কিং থেকে যখন লাইট জ্বালিয়ে বের হই তখন কিন্তু হেডলাইটটা আবার তাড়াহুড়ো করে আবার অফ করা একটা ব্যস্ততা। তো হেডলাইটটা যখন গাড়িটা বাইরে আসবে, রোদের আলো যখনই সেন্সরে আসবে সাথে সাথে হেডলাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। আর সেই সাথে আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনার হেডলাইটের, যেমন বৃষ্টির দিনে হেডলাইট যদি অফ নাও করেন, আপনার জাস্ট টাইমিংটা অন থাকলেই বৃষ্টি বা কোনো মেঘালয় ইয়েতে যখনই আসবে তখনই অটোমেটিক হেডলাইটটা অন হয়ে যাবে। গাড়িতে বডি কিট আসছে অরিজিনালি। আর আপনার গাড়িটার ডোর, সিট স্পেস, তারপর লেগ স্পেস, সব দিক থেকে সব দিকে ব্যবহার সম্পূর্ণ আর কি। খুবই ইউজফুল একটা গাড়ি। 7 সিটার আসছে এটা, 20 সিরিয়াল। গাড়িটা দেখেন কোনো ড্যামেজ হিস্ট্রি, স্কেচ, কোনো প্রবলেম কিন্তু গাড়িতে নাই। বডিতে আমি বডিটা বারবার ঘুরে দেখাচ্ছি এই জন্য যেন আউটলুকটা সবার আগে আপনার বুঝতে সহজ হয়ে যায়। আবার ডোরগুলো আসছে সেন্সরাইজ, যে সিঙ্গেল ক্লিক অন এবং রিমোট অপারেটিং সব আসছে। 4টা চাকাতেই কিন্তু আপনার ডিস্ক ব্রেক আসছে। এটা সামনের চাকা, এটা পিছনের চাকাটা আপনাদের দেখাই। পিছনে ডিস্ক ব্রেকিং, 4টা জায়গায় ডিস্ক ব্রেক আসছে। ব্রেক সিস্টেমের কারণে আপনার গাড়িটা আপনি রাফ অ্যান্ড টাফ যেভাবে খুশি চালাতে কোনো সমস্যা নেই। এই কারণে যে আপনার ব্রেক করে পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে আসবে এমনটা হবে না। এটা হচ্ছে 4 চাকায় যখন ডিস্ক ব্রেকিং সিস্টেমটা হচ্ছে, যখনই আপনি ব্রেক করবেন তখন গাড়িটা একই সমন্বয় নিয়ে স্টপ হবে। কোনো দিক দিয়ে এক্সট্রা হেলিয়ে পড়া এই জিনিসটা হয় না ডিস্ক ব্রেকে। তো ফ্রেন্ড, আমরা আপনাদেরকে ফিচার্সগুলো দেখাচ্ছি, ডোর ফিচার্সগুলো। তো ফার্স্টে যেমন গাড়ি আনলক থাকতে হবে অবশ্যই। আমি লক করে দিচ্ছি, লক করলে বুঝতে পারবেন। লকিংয়ের সময় কিন্তু আপনার উইঙ্কার মিররটা ক্লোজ হয়ে যাবে। আনলক, এটাতে আপনার ডোর উইদাউট রিমোট আপনার ডোর আনলক সিস্টেম হবে। সেটা হচ্ছে আপনার রিমোটটা আপনার পকেটে থাকতে হবে। তো আমি যখন দূর থেকে গাড়িতে উঠবো, বাড়ি থেকে এসে এই রোদের ভিতরে ফার্স্টে আমি আনলক করে নেবো গাড়িটা, তারপর আমি ডোরটা অন করে নেব, যেন আমার ভিতরে যে তাপটা এতক্ষণ তৈরি হলো সেটা যেন অফ বের হয়ে আসে। দ্যাটস ইট। ক্যাপ্টেন সিট আসছে এটাতে। সিটগুলো কিন্তু আপনার সামনে পিছনে ছাড়াও আপনার ডান দিকে বা দিকেও সরানো যায়। তো আমি আপনাকে ডোরের সিস্টেমটা দেখাচ্ছি আবার একটু। রিমোটটা আমি পকেটে রেখে দিলাম এবং জাস্ট টাচ ক্লিক বোর্ড সিস্টেম। গাড়ির ডাবল সেন্সর হ্যান্ডেল আসছে এটা। জাস্ট আমি ফার্স্ট টাচ করলে সেন্সরটা লক হয়ে যাবে, সেকেন্ড টাচ আনলক। এখানে কিন্তু আপনার সিম্বলটা দেয়াই আছে, যেটাতে আপনি টাচ করা মাত্রই গাড়িটা লক হয়ে যাবে। সরি, সাথে সাথে লক হয়ে গেল। পিছনের ডোরে তো আপনার সেন্সর অপশনটা আমি দেখালামই। জাস্ট ক্লিক অ্যান্ড ওপেন অটোমেটিকলি। ইন্টেরিয়রটা দেখা পারি, প্যাসেঞ্জার ক্যাবিনটা। এখানে সিটগুলোতে আপনার যেটা আমি বললাম অপশনগুলো, উপরের সিটটা যখন আপনি সিঙ্গেল লক করবেন গিয়ারটা, এটা যখন সিঙ্গেল তোলা হবে তখন সামনে পিছনে ইজিলি মুভ করবে আর কি। থার্ডটা যখন তোলা হবে তখন বাঁ দিকে আসবে, ডান দিকে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি।
লিভারটা টেনে ফার্স্টে আমার হয় না বিধায় গাড়িটা একটু জ্যাম হয়ে আছে, টুকটাক লুব্রিকেন্ট খুলে দেওয়া হয়েছে। এইভাবে ডান বামে যখন আমি সিটটাকে ডান বামে স্ক্রল করবো তখন আমার এই সাইডে কাপ হোল্ডার একটা স্পেস বের হয়ে আসবে, কাপ হোল্ডারটি। তো এটা আপনার প্রয়োজন অনেক সময় আপনার পেছন থেকে লম্বা কিছু রাখার জন্য কিন্তু এই সিটটা ডান বামে করাটা জরুরি হয়ে যায়। আর আপনার যদি আরেকজন বেশি বসতে চায় তখন কিন্তু দুইটা সিট একসাথে ক্লোজ হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাকে ক্লোজ হয়ে যাবে, একটু ভালো করে দেখে নেন। আবার ক্যাপ্টেন সিটটা কীভাবে আপনারা 3 জন একসাথে বসবেন এবং দুজন আবার এটাকে আলাদা করে কাপ ট্রেটা নিয়ে আসা যাবে। তো রায়হান আমাকে দেখাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছে যে কীভাবে সিট স্পেসটা হবে আর কি। রায়হান গ্যাপটা হচ্ছে, রায়হান ইয়ে করো, সরে গেল। আচ্ছা, এবার এই সাইডে এসে এই সিটটাকে একটু করতে হবে। অলরেডি স্পেস কিন্তু বেরিয়ে আসছে, আরও একটা স্পেস বের হবে যেন ট্রেয়ারটা অন করা যায়। ওকে, তো যখন দুটো সিট একসাথে ক্লোজিং ছিল তখন কিন্তু অলরেডি একটা বেবি বসার মতো জায়গা হয়ে গিয়েছিল। তার মানে অলরেডি এখানে 3 জন বসা যায়, বসতে আপনার অলরেডি সব মিলে 7 জনের সিট হয়ে যায় এটা। সো ফ্রেন্ড, আমরা আপনার ড্রাইভিং সিটটা আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু আপনার ড্রাইভিং সিট থেকে অপারেটিং করা যায়। ডোরগুলো দেখাচ্ছে এখন যে সুইচ হোল্ড করা মাত্রই এটা অটোমেটিকলি একটা পরে একটা ক্লোজ হয়ে থাকবে। ফ্রেন্ড, ইটস ড্রাইভিং কম্পাউন্ড। মাস্টার সুইচ প্যানেল, মাস্টার সুইচ প্যানেলে এখানে কিন্তু আপনার মিররটাকে অটোমেটিক যে অন অফ সিস্টেমটা, এটা কিন্তু ক্লোজ করার অপশন আসছে এখানে। আপনি যদি পিতে বা মিররে বা অথবা ওপেন মিরর দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা যখন আনলক করবেন তখন অটোমেটিকলি আর উইনিকার মিররটা অন হবে না। দেখা যাচ্ছে যে পাশে অনেক সময় স্পেস থাকে না, সেজন্য এটা প্রবলেম হতে পারে পার্কিংয়ের ক্ষেত্রে। তো এটা অন অফ থাকলে এটা করতে সমস্যা হবে না। এখানে আপনার মাস্টার ডোর সুইচগুলো আসছে, এখানে ট্র্যাকশন অপারেটিং সিস্টেম আসছে, এখানে ট্র্যাকশন অপারেটিং সিস্টেম আসছে, রোড ট্র্যাকশন, অটো হেডলাইট, আপার ডিপার বিম সিস্টেম, অটো ব্রেক প্রোটেক্টর সিস্টেম আসছে এটাতে, ডোর ক্লোজিং অপারেটিং সিস্টেম আসছে এখানে, পুশ স্টার্ট হাইব্রিড যেহেতু কালারফুল ব্রেক বাটন আসছে, ট্র্যাকশন লাইট অটোমেটিক অফ সিস্টেম আসছে এখানে। অরিজিনাল মাইলেজটা আছে আপনার, ওর মাইলেজটা দেখাচ্ছি আপনাকে, সুইচিং করি। ওকে, মাইলেজটা হচ্ছে 52,000 সামথিং। আর স্টিয়ারিংটা আসছে মাল্টিমিডিয়া অপারেটিং সহ, মাল্টিমিডিয়া অপারেটিং বাটন সিস্টেম আসছে এখানে, সফট টাচ এসি প্যানেল, হাইব্রিড গিয়ার লিভার, মাল্টিমিডিয়া প্রিন্টেড অপারেটিং সিস্টেম আসছে এখানে। গাড়িতে আপনার সিট কভার সাথে আপনার এয়ারব্যাগ আসছে আপনার যেখানে 8টা, সেফটি সিস্টেম আছে প্রচুর পরিমাণে, ক্যাবিন আসছে এখানে, ভ্যানিটি মিরর আসছে, ভ্যানিটি মিররের সাথে অটো লাইট আসছে এখানে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট ভ্যানিটি মিররটা যখনই অন হবে লাইটটা অটোমেটিকলি অন হবে। সো অন অফ সিস্টেম আসছে এখানে। আপনার ডাইরেক্ট প্যাসেঞ্জার পার্সন ডিটেক্টর সেন্সর আসছে এখানে, উইন্ডশিল্ডের সাথেই লাগানো থাকে। সিলিংটা দেখেন, ফ্রেশ সিলিং আসছে। ফ্রেশ সিলিং আসছে মানে কি, জাস্ট আসলে ইউজারের উপর ডিপেন্ড করে সিলিংটা কতটা ফ্রেশ থাকে। গাড়িটা যত কম ইউজ হবে সিলিং ততটাই ফ্রেশ ঝকঝকে থাকবে। প্যাসেঞ্জার ক্যাবিন থেকে সিলিংয়ের জাস্ট আপনাদেরকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আপনি যে বলবেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসছেন সেরকমটুকু কিন্তু না, মোটামুটি গাড়িটা কিন্তু একদম নতুন মতো আছে, ফ্রেশ। গাড়িটাতে আপনার টেম্পারেচার মেনটেনের জন্য সাইড গ্লাস ব্লাইন্ড দেওয়া আছে। আমি আপনাকে দেখাচ্ছি ইজি ওয়েতে। আপনার বাড়ি থেকে কিন্তু আপনার সিকিউরিটির জন্য আপনাকে কেউ দেখবেও না স্পষ্ট। তো হচ্ছে 2টা দরজাতেই আপনার সানব্লাইন্ড আসছে টেম্পারেচার মেনটেনের জন্য। পিছনের ক্যাবিনটা দেখাই আপনাদেরকে, ব্যাক ডোরটা তো চলে আসলাম ব্যাক সাইডে, হাইব্রিড লাইট, পিছনে প্রচণ্ড স্পেস আসছে এখানে, অনেক স্পেস আসছে এখানে, প্রচুর ফুড স্পেস, লাগেজ স্পেস আসছে এখানে। আর রিভার্স ডাউন সাইডটা আপনাদেরকে দেখাই, স্পেস জায়গাটা দেখতে মনে হচ্ছে কি যে এটা গাড়ি কেনার পর এটা প্রয়োজন হয় নাই। আসলে যত্নে যখন থাকে জিনিস তখন এর লুকিংটা এমনই থাকে। এটা হচ্ছে ব্যাটারি কাভার, পিছনে যে ছোটো ব্যাটারিটা থাকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, তো আমরা ইঞ্জিন সাইডে চলে যাচ্ছি। ইঞ্জিন দেখাচ্ছে আপনাদেরকে,
পাও দেখেন আসলে যত্ন যদি করা যায়, ওই যে কথাটা রয়ে যায় যেটা, যে যত্ন করলে রত্ন মিলে। সো এটা বলা যাবে না যে পুরনো গাড়ি নেওয়া হচ্ছে, গাড়িটা কিন্তু নতুনই। সো আপনি এটা বলতে পারবেন যে পুরনো দামে নতুন গাড়ি কেনার মতো বিষয়টা। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ। দামের ব্যাপারটাতে আমরা চলে আসি। ফ্রেন্ড, গাড়ির আস্কিং প্রাইস থাকতেছে 28,90,000 টাকা। আর দামের ব্যাপারটা আমরা সরাসরি গাড়ি দেখে পছন্দ হওয়ার পরেই আমরা গাড়িটা দাম নিয়ে আলোচনা করব। আর গাড়িটা দেখার জন্য আপনারা সরাসরি চলে আসবেন খিলগাঁওতে, খিলগাঁও চৌরাস্তা কুমিল্লা হোটেল টার্নিং। আমাদের শোরুমের নাম হচ্ছে আল রওজা কার হাউস। সো আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।